আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচার করবা। তোমরা কোন দলের কারণে একে অন্যর উপরে দোষ চাপিয়ে দিও না। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার আসেন, আল্লাহর ভয় যদি আমাদেরকে থাকতো, আজ আমরা কোরআনের মাহফিল এই জায়গায় না বসে আমরা কেউ বাড়ির ভিতরে থাকতে পারতাম না। যদি আল্লাহর ভয় থাকতো, যদি সত্যকারে ইত্তাকুল্লাহ, যদি আল্লাহর ভয় থাকতো, এই কোরআনের মঞ্চ বাদ দিয়ে, কোরআনের ময়দান ছেড়ে আমরা দোকানের ভিতরে থাকতে পারতাম না। তাহলে প্রমাণ হয় যাদের আল্লাহর ভয় আছে তারা এই কোরআনের মাহফিলে আসছে, আর যাদের আল্লাহর ভয় নাই তারা কোরআনের মাহফিলে আসবে না। ও আমার প্রিয় ভাইরা, দেখেন আল্লাহর ভয়টা কেমন। আর যখন আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, নিঃসন্দেহে আপনার উপরে পরীক্ষা করবেন, একজন পরীক্ষা নেবেন, তার নাম কি? আল্লাহ। সবাই বলেন না, নাম কি? আল্লাহ। কিছুদিন আগে মায়ানমারে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আপনারা কি ভুলে গিয়েছেন সেই কথা? না। যদি ন্যায় বিচার থাকতো, মায়ানমারে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। যদি ন্যায় বিচার থাকতো, যার নেতৃত্বে অং সান সূচির নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, যদি ন্যায় বিচার থাকতো, দিবালোকে অং সান সূচিকে ফাঁসির মঞ্চে ঝুলানো হতো। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার হচ্ছে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের স্মরণ আছে। ও আমার প্রিয় ভাইরা, তাহলে ন্যায় বিচার যে নাই সেটা আপনারা বুঝতে পেরেছেন। দেখে আমি আর একটা উদাহরণ দেই। 2017 সালে আফগানিস্তানে একই সাথে 82 জন কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ও আমার প্রিয় ভাইরা, ইহুদিরা মনে করেছিল কোরআনের হাফেজদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে অন্য অন্য বাচ্চাগুলা কোরআনের হাফেজ হবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না। ও আমার প্রিয় ভাইরা, কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে কোরআন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সম্ভব না। কোরআন নাজিল করেছে আল্লাহ তাআলা, আবার কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ তাআলা, আবার কোরআন সংরক্ষণের দায়িত্ব একজন নিয়েছে, তার নাম কি? আল্লাহ। সম্মানিত ভাইরা, এই মুহূর্তে আপনি হয়তো আরামের ভিতরে আছেন, টেনশন মুক্ত আপনি আছেন, কিন্তু এই মুহূর্তে ফিলিস্তিনি আমার হাজার হাজার মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক?